আমরা জানি ইজ হলো অক্সিলারি ভার্ব। আসলে যখন ইজের পরে আর কোনো ধরনের ভার্ব না থাকে তখন ইজ হবে মূল ভার্ব। কথা বুঝতে পারছো? এই যে ইজ, ইজের পরে কোন ধরনের ভার্ব বসতে পারে? ইজের পরে ধর একটা ভার্ব আসলো, তার সাথে আইএনজি বসলো। কথা বুঝতে পারছো? তখনও এই ইজ হলো কি অক্সিলারি ভার্ব। নাকি বুঝি নাই? তখন অথবা ইজের পরে ধরো ভার্বের থ্রি বসছে। থ্রি বুঝি? থ্রি বুঝি না? আমরা এইরকম পড়ি না? আচ্ছা, ভার্বের থ্রি আমি বলি। যেমন আমরা পড়ি গো, ওয়েন্ট, গন। আচ্ছা, আমি একটু মুছা লিখি আর কি। ভার্বের থ্রি কি আমি একটু বলি। ভার্বের থ্রিটাকে বলতে এটা বোঝায়, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, গন মানে কি এটা ধরো অর্থ বাদ, এটার অর্থ হয় না। গো মানে যাও, এটা ভার্বের ওয়ান, এটা ভার্বের টু, এটা ভার্বের থ্রি। আমি এই জিনিসটাই বোঝাচ্ছি, কোনটা ভার্বের ওয়ান, কোনটা ভার্বের টু, ভার্বের থ্রি। একটু বুঝা পড়লেই আমাদের অনেক কিছু। দেখো, এই জন্য বলছি ইজের পরে ধরো ভার্বের থ্রি যদি বসে, ইজের পরে যদি ভার্বের থ্রি আসে তাহলে বুঝবো ইজ হলো অক্সিলারি ভার্ব। ইজ কি অক্সিলারি ভার্ব। আর যদি ইজের পরে ভার্বের ওয়ানের সাথে আইএনজি বসে তখন এই ইজ হবে অক্সিলারি ভার্ব। আর যদি এইটাও নাই, এইটাও নাই, তখন ইজ হলো মূল ভার্ব। তখন বলো তো, এই ফারাবিস ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, তখন এই ইজটা কি? ইজের পরে ভার্বের থ্রি নাই, ইজের পরে ভার্বের সাথে আইএনজিও নাই, যে ফারাবির পরে ইজ আসছে সেই ইজের পরে, তার মানে এই ইজটা কি মূল ভার্ব। তাহলে এই ইজটা কি মূল ভার্ব। নাকি বুঝি নেই? দে লিভ ইন দ্য সেম এরিয়া। কথা বুঝতে পারছো? দে লিভ ইন সেম এরিয়া। দে তারা, দেটা কি তারা, তারা কি এই যে আমরা যে পার্সনটা, দেটা কি একটা পার্সন না? আচ্ছা, এই দেটা কি এখানে সাবজেক্ট কিনা সেটা বলো। হয়েছে? এটা দরকার নাই, সাবজেক্ট, পসেসিভ, অবজেক্ট, এটা তোমার দরকার নাই। তুমি এমনি পড়বা আই, মাই, মি, উই, আওয়ার।